সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ধারাবাহিকভাবে প্রথম অধ্যায়ের আমরা ৮ নম্বর যে সমস্যাটি রয়েছে সেটা আমরা আজকে সলভ করব। তোমরা এই ভিডিওটি দেখতে থাকো, তাহলে তোমাদের ৮ নম্বর সমস্যা ৯ নম্বর সমস্যাটা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা ৮ নম্বরে দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে কোনো শ্রেণীর ৪০ জন শিক্ষার্থীর মাধ্যমে ২৫ জন পাখি পছন্দ করে এবং ১৫ জন বিড়াল পছন্দ করে। পাখি ও বিড়াল দুইটি প্রাণী পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা ১০ জন। এখানে বলা হয়েছে ৪০ জন শিক্ষার্থীর মাধ্যমে ২৫ জন পাখি পছন্দ করে, ১৫ জন বিড়াল পছন্দ করে। পাখি এবং বিড়াল দুইটি পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ১০ জন। কতজন শিক্ষার্থী পাখি ও বিড়াল কোনটি পছন্দ করে না তা ব্যঞ্চিত্রের সাহায্যে নির্ণয় করো। অর্থাৎ আমরা এখানে যে সমস্যাটা দেওয়া আছে সেটা সমাধান করতে হলে আমাদের ব্যঞ্চিত্রের সাহায্যে আমাদের সমাধানটা করতে হবে। যেহেতু এখানে স্পষ্ট করে উল্লেখ করা আছে ব্যঞ্চিত্রের সাহায্যে সমস্যা নির্ণয় করো। তো আমরা যে সমস্যাটা পেয়েছি সেটা আমরা প্রথমে সলভ করব। এখানে যেহেতু আমাদের বলা আছে মোট শিক্ষার্থীর সংখ্যা, আমরা এখানে ধরে নিই অথবা আমরা মনে করি, আমরা এখানে লিখে দেওয়া আছে আমরা এখানে লিখব বই আমাদের যা দেওয়া আছে। এখানে আমরা মোট শিক্ষার্থী আমরা এখানে লিখলাম দেওয়া আছে মোট শিক্ষার্থীর সংখ্যা। মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা, আমরা এটাকে এস ধরে আমরা লিখতে পারি ৪০ জন। এর মাধ্যমে এখানে এখন পাখি পছন্দ করে, আমরা লিখি পাখি পছন্দ করে। পাখি পছন্দ করে তাদের সংখ্যা হচ্ছে, আমরা পাখিকে বার্ড হিসাবে ধরতে পারি। বার্ড অর্থ পাখি, আমরা বি দিয়ে প্রকাশ করলাম। পাখি পছন্দ করে তাদের সংখ্যা হচ্ছে 25 পিপলস, অর্থাৎ 25 জন। এরপর বিড়াল পছন্দ করে। বিড়াল পছন্দ করে, আমরা বিড়ালকে ইংরেজিতে ক্যাট হিসাবে ধরি। ক্যাট অর্থাৎ সি দিয়ে প্রকাশ করলাম বিড়ালকে। তাহলে বিড়াল পছন্দ করে হচ্ছে 15 পিপল, অর্থাৎ 15 জন। এখন আমাদের এখানে কোনোটি পছন্দ করে না, অর্থাৎ বিড়াল এবং পাখি দুইটি পছন্দ করে তাদের সংখ্যা। আমরা লিখতে পারি বিড়াল ও পাখি পছন্দ করে। বিড়াল ও পাখি পছন্দ করে তাদের সংখ্যা হচ্ছে, আমরা এটা একটা সেট আকারে প্রকাশ করব। যেহেতু এখানে দুইটি পছন্দ করে, দুইটি আমরা সেট আকারে এর পূর্বের অঙ্কগুলোতে আমরা দেখেছি। এখানে প্রথমে আমাদের এখানে পাখি দেওয়া আছে, পাখিকে আমরা বি, যেহেতু দুইটি পছন্দ করে মিল হলে ইন্টারসেকশন। এরপর ক্যাট অর্থ হচ্ছে বিড়াল, এরপর হচ্ছে সি, অর্থাৎ বিড়ালের সাথে অর্থাৎ পাখির সাথে বিড়ালের যে সম্পর্কটা রয়েছে, যে উপাদানগুলো মিল রয়েছে, সেটাই আমরা এখানে সেট দ্বারা প্রকাশ করলাম। এই সমস্যাটা আমরা এখন ব্যঞ্চিত্রের সাহায্যে আমরা সলভ করব। প্রথমে যেহেতু এখানে দুইটি উপাদান আছে, আমরা তাহলে এর জন্য দুইটি আমরা বৃত্ত নিতে হবে ব্যঞ্চিত্র অঙ্কন করার জন্য। তোমরা অবশ্যই এটা সৌন্দর্যের জন্য তোমরা কম্পাস ইউজ করবে, আরও সুন্দর হওয়ার জন্য। আমরা দুইটি বৃত্ত অঙ্কন করলাম। যেহেতু ব্যঞ্চিত্র চতুর্ভুজকে ইউনিভার্সাল সেট অথবা ইউ দ্বারা প্রকাশ করা হয়, আমরা সেই চিত্রটা অঙ্কন করব। আমরা এটার নাম দিয়ে দিব বার্ড অর্থাৎ পাখি, আর এটার নাম হচ্ছে ক্যাট অর্থ হচ্ছে বিড়াল। আমরা দুইটির জন্য দুইটি বিড়াল আমরা অঙ্কন করে নিলাম। এরপর এখানে মূল বিষয়টা হচ্ছে, এখানে যেহেতু বলা হয়েছে আমরা ব্যঞ্চিত্রটা অঙ্কন করার জন্য আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে। যেহেতু এখানে বলা হয়েছে 25 জন, অর্থাৎ 25 জন হচ্ছে 25 হচ্ছে পাখি পছন্দ করে। এখন 25 থেকে 10 জন উভয় পছন্দ করে। শুধুমাত্র পাখি পছন্দ করে
আমরা তাদের সংখ্যাটা নির্ণয় করব। ওই 10 জন এটা হচ্ছে উভয় পছন্দ করে। তাহলে আমরা 25 জন পাখি প্রেমিক থেকে আমরা 10 জনকে যদি বাদ দিয়ে দিই, তাহলে এখানে আর থাকে 15 জন, অর্থাৎ প্রকৃতপক্ষে 15 জন হচ্ছে পাখি পছন্দ করে বাট। তাহলে আমরা এখানে আমরা মান দিতে পারি এখানে 15। এরপর যেহেতু এখানে ক্যাট পছন্দ করে হচ্ছে 15, সেখান থেকে 10 জন উভয় যেহেতু পছন্দ করে, প্রকৃত পাখি প্রেমিক আমরা যদি খুঁজি শুধুমাত্র পাখিই পছন্দ করে, তাদের সংখ্যা 15 থেকে 10 চলে গেলে বাকি থাকে 5। তো আমরা এখানে 5 লিখতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি উভয় পছন্দ করে, দুইটি পছন্দ করে, তাদের সংখ্যা হচ্ছে 10। আমরা এই সেটটা আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা এখন এই ব্যান চিত্রটা আমাদের অঙ্কন করা হয়ে গেছে। ব্যান চিত্রের মাধ্যমে আমরা এখন মানটা নির্ণয় করব। আমরা প্রথমত এখানে ব্যান চিত্রের মধ্যে আমরা পাখি অথবা বিড়াল অন্তত একটি পছন্দ করে তাদের সংখ্যা নির্ণয় করব। আমরা এখানে লিখতে পারি পাখি অথবা বিড়াল একটি হলেও পছন্দ করে, একটি হলেও পছন্দ করে। পাখি অথবা বিড়াল একটি হলেও পছন্দ করে তাদের শিক্ষার্থীর সংখ্যা। পাখি অথবা বিড়াল যে কোনো একটি পছন্দ করে, অর্থাৎ একটি পছন্দ করলে হলো তাদের শিক্ষার্থীর সংখ্যাটা আমরা বের করব। আমরা এখানে যে সংখ্যাটা পেয়েছি তার আমরা সবগুলো আমরা এখানে বসাবো। যেহেতু পাখি পছন্দ করে 15 জন 15, এরপর প্লাস বিড়াল পছন্দ করে হচ্ছে 5, উভয় পছন্দ করে তাদের সংখ্যা হচ্ছে 10। তাহলে আমরা এই সংখ্যাগুলোকে ক্যালকুলেশন করলে আমরা 30 পেয়ে থাকি, অর্থাৎ 30 জন। এরপরে আমরা এখন শুধুমাত্র অর্থাৎ এখন আমরা লিখতে পারি এখানে পাখি ও বিড়াল কোনটি পছন্দ করে না তাদের শিক্ষার্থীর সংখ্যা। পাখি ও বিড়াল কোনটি পছন্দ করে না তাদের শিক্ষার্থীর সংখ্যা। আমরা এখানে এখন আমাদের বলা আছে পাখি ও বিড়াল কোনটি পছন্দ করে না তাদের শিক্ষার্থীর সংখ্যাটা আমরা এখন নির্ণয় করব। যেহেতু আমাদের এখানে বলা আছে আমাদের মোট শিক্ষার্থী হচ্ছে 40 জন, আমরা 40 জন, মোট শিক্ষার্থী হচ্ছে 40 জন, তার মাধ্যমে কোনোটাই পছন্দ করে তাদের শিক্ষার্থী হচ্ছে 30 জন। তাহলে আমরা এখন এটাকে আমরা মাইনাস করলে 40 থেকে 30 মাইনাস করলে আমরা পাই 10 পিপলস, অর্থাৎ 10 জন। অর্থাৎ আমরা এই সমস্যাটি এখানে নির্ণয়ে কতজন শিক্ষার্থী কোনোটি পছন্দ করে না তাদের শিক্ষার্থী নির্ণয় করতে বলছে, আমরা তাদের শিক্ষার্থী 10 জন নির্ণয় করে ফেললাম। এটা আমরা লিখতে পারি নির্ণয়ে কোনোটি পছন্দ করে না তাদের শিক্ষার্থী, কোনোটি পছন্দ করে না তাদের সংখ্যা কোনোটি পছন্দ করে তাদের সংখ্যা 10 জন। অর্থাৎ আমাদের সমস্যাটা হচ্ছে আমরা এভাবে সলভ করে ফেললাম। আমরা আরেকটু এখানে রিভিউ করার চেষ্টা করি। এখানে আমাদের 8 নম্বরে যে সমস্যাটা দেওয়া আছে, এখানে আমরা বইয়ে আমাদের যে উপাদানগুলো আমাদের উল্লেখ করা ছিল সেটাকে আমরা দেওয়া হিসাবে লিখলাম। এখানে আমাদের দেওয়া আছে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এস ধরলাম আমরা, এস সমান হচ্ছে 14 40 জন। এখানে এরপর পাখি পছন্দ করে তাদেরকে আমরা বি দ্বারা প্রকাশ করছি 25 জন, বিড়াল পছন্দ করে তাদেরকে আমরা 50 সি দ্বারা প্রকাশ করলাম 50 জন। এখন বিড়ালও পাখি পছন্দ করে, আমরা জানি দুটি সেটের মধ্যে মিল থাকলে সেটাকে আমরা ইন্টারসেকশন দ্বারা প্রকাশ করি। বি এবং সি এমন শিক্ষার্থী পছন্দ করে তাদেরকে আমরা 10 জন আমরা এখানে লিখলাম।
এরপর আমাদের যেহেতু আমাদের ব্যান চিত্রের সাহায্যে প্রকাশ করতে বলছে, আমরা ব্যান চিত্রটা অঙ্কন করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম ব্যান চিত্র, এখানে দুটি বৃত্ত, প্রথমটাকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম। বাট তো পাখি, আমরা সেখানে আমরা এটা নির্ণয় করার জন্য আমাদের বাট পছন্দ করে, শুধু পাখি পছন্দ করে তাদের সংখ্যা হচ্ছে 25 অর্থাৎ 25 জন। তাদের থেকে 10 জন উভয় যেহেতু পছন্দ করে তাদেরকে উভয়ের জায়গায় রাখলাম, তাহলে আর বাকি 50 জন আমরা এখানে ব্যান চিত্রে প্রকাশ করলাম। এরপর ক্যাট পছন্দ করে হচ্ছে 15 জন। 15 জন থেকে যেহেতু উভয়ে 10 জন পছন্দ করে, আবার আমরা উভয় 10 জনটা বাদ দিয়ে দিলে শুধুমাত্র পাখি পছন্দ করে তাদের সংখ্যা হচ্ছে 5 জন। এখন আমরা উভয় পছন্দ করে তাদের সংখ্যা আমরা 10 জন লিখে দিলাম। আমরা ব্যান চিত্রটা অঙ্কন করলাম। ব্যান চিত্রের মাধ্যমে আমরা সমাধান করব। পাখি অথবা বিড়াল একটি হলেও পছন্দ করে তাদের শিক্ষার্থীর সংখ্যা। এখানে পাখি অথবা বিড়াল যে কোনো একটি পছন্দ করলেই হলো। তাদের শিক্ষার্থী হচ্ছে 15 জন পাখি পছন্দ করে, 5 জন বিড়াল পছন্দ করে, 10 জন উভয় যেহেতু পছন্দ করে, ওরা কোনো না কোনো একটি পছন্দ করে, তাহলে আমরা মোট পাইলাম 30 জন। এখন আমরা পাখি এবং বিড়াল কোনোটিই পছন্দ করে না, তাদের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে, আমরা এখানে মোট শিক্ষার্থী হচ্ছে 40 জন। তাদের মাধ্যমে কোনোটা নাই কোনোটি পছন্দ করে, তাদের শিক্ষার্থী হচ্ছে 30 জন। তাহলে আর 10 জন আমাদের অবশিষ্ট থাকে। এই 10 জন হচ্ছে কোনোটিই পছন্দ করে না। তো আমরা লিখে দিতে পারি, সুতরাং নির্ণয় কোনোটি পছন্দ করে না, তাদের সংখ্যা হচ্ছে 10 জন। এই সমস্যার সলভ হচ্ছে এটাই। তোমরা সহজভাবে আমাদের ভিডিওটি দেখতে থাকো, পরবর্তী ভিডিওটি, তাহলে তোমরা না টেনে আমাদের ভিডিওটি দেখো, তাহলে তোমাদের যে 9 নম্বরের সমস্যাগুলো রয়েছে তা আমরা এখন আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 9 নম্বরে দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে যদি পি ইকুয়াল এ বি হয়, অর্থাৎ পি এর একটি সেট, পি সমান সমান হচ্ছে এ বি সেট। এরপর কিউ ইকুয়াল হচ্ছে 0 1 2, কিউ সমান সমান আমরা লিখতে পারি 0 1 2 একটি সেট, এবং আর সমান সমান হচ্ছে 0 1 এ, আমরা আর এর সেট পেলাম 0 1 এ হয়। তবে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। এখানে আমাদের 6টি আমাদের মান দেওয়া আছে, ক নম্বর, খ, ঘ, ছ। আমাদের 6টি সমস্যা দেওয়া আছে, সেগুলো আমরা অনুশীলনীগুলো আমরা সমাধান করব। এখানে আমাদের প্রথমে ক নম্বরে দেওয়া আছে, আমরা আমাদের রাইটিংয়ে চলে আমরা ফিরে আসি। আমাদের প্রথম অধ্যায়ের আমরা অনুশীলন 9 নম্বরের ক নম্বর আমাদের দেওয়া আছে, যে উপাদানগুলো দেওয়া আছে আমাদের বলা আছে পি ইকুয়াল হচ্ছে এ বি, কিউ ইকুয়াল হচ্ছে 0 1 2 এবং আর ইকুয়াল হচ্ছে 0 1 এ। তাহলে আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে, তাই আমরা লিখি মান নির্ণয় করি। তো আমরা এখানে আমাদের প্রথমে যে সমস্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে পি ইন্টু কিউ, পির সাথে আমরা কিউ গুণ করব, দুইটি সেট আমরা গুণ করব। এরপর হচ্ছে পি ইন্টু পি, পি এর সাথে আমরা পি গুণ করব। এরপর কিউ ইন্টু কিউ, কিউর সাথে আমরা কিউকেই গুণ করব। এরপর কিউর সাথে আমরা পিকে গুণ করব, এবং পির সাথে আমরা পি ইন্টু ফাঁকা সেট, অর্থাৎ পির সাথে আমরা ফাঁকা সেট গুণ করব। আমরা জানি পি এর সাথে অর্থাৎ কোনো ফাঁকা সেটের সাথে কোনো সংখ্যা গুণ করলে সেটা ফাঁকা সেট হয়ে আসে, সেটা আমরা ধারাবাহিকভাবে দেখে নিব। প্রথমত আমাদের যে সমস্যাটা দেওয়া আছে সেটা হলো পি ইন্টু কিউ। আমরা পি ইন্টু কিউটা আমরা করি, যেহেতু আমাদের দেওয়া আছে আমরা দেওয়া আছে লিখলাম। এরপর আমরা ক নম্বরে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথমে দেওয়া আছে
ফি ইন্টু কিউ। আমরা এই সমস্যাটা সলভ করব। প্রথমে আমরা ফি এর সেটটা লিখে নিব। ফি মানে হচ্ছে এ বি, এরপরে আমাদের সাথে সাথে গুণ করতে বলা হয়েছে কিউ। কিউ মানে হচ্ছে 0 1 2। আমরা সংক্ষেপের জন্য তাড়াতাড়ি করলাম। এরপর আমরা এখন এই সংখ্যাগুলো আমরা গুণ করব। গুণ করার ক্ষেত্রে তোমরা অবশ্যই মাথায় রাখতে হবে, এখানে যেহেতু 2টি উপাদান, এখানে 3টি উপাদান, সবসময় 2-এর সাথে 3টি যতটি উপাদান থাকে সেটা একটার সাথে একটা গুণ করে নিলে যত আসবে ততটি সেট আমাদের গঠন করতে হবে। এখানে যেহেতু 2 আছে মানে 2টি উপাদান, তাহলে এখানে 2, এখানে 3টি উপাদান, তাহলে 2-এর সাথে 3 গুণ করলে হয় 6টি, অর্থাৎ আমাদের এখানে 6টি সেট আমাদের গঠন করতে হবে। তো আমরা এখানে এই সেটগুলো আমরা গুণ করি। প্রথমে আমাদের গুণ করার আমরা সুবিধার জন্য এখানে প্রথমে আমরা একে নিলে 3টাকে গুণ করব, পর আমরা বিকে নিয়ে 3টা গুণ করব। তো আমরা এভাবে করলে আমাদের ভুল হওয়ার চান্সটা একটু কম থাকে। প্রথমে আমরা এর সাথে 0 গুণ করি, তাহলে হচ্ছে এ 0। এরপর এর সাথে আমরা 1 গুণ করব, তাহলে হচ্ছে এ 1। এরপর আমরা এর সাথে 2 গুণ করব, তাহলে হচ্ছে এ 2। আমরা এর সাথে 3টা উপাদান আমরা গুণ করে ফেললাম। এরপর আমরা ধারাবাহিকভাবে আমরা বি এর সাথে করব। বি এর সাথে 0, তাহলে হচ্ছে বি 0। এরপর বি এর সাথে 1 গুণ করব, তাহলে হচ্ছে বি 1। এরপর আমরা বি এর সাথে 2 গুণ করব, তাহলে হচ্ছে বি 2। আমরা এভাবে গুণ করে ফেললাম। আমাদের যেহেতু 6টি উপাদান হওয়ার কথা ছিল, আমরা 6টি উপাদান আমাদের আসছে কিনা আমরা সেটা দেখে নেব। এখানে দেখছি 1টি উপাদান, 2টি উপাদান, 3টি উপাদান, 4টি উপাদান, 5টি উপাদান, 6টি উপাদান। তাহলে আমরা দেখতে পাচ্ছি 6টি সেট গঠন করতে পারা মানে আমাদের গুণ করাটা সঠিক হলো। তো আমরা ধারাবাহিকভাবে এখন এখানে আমাদের যেহেতু ফি ইন্টু ফি আছে, আমরা সেটাও করব, ফি ইন্টু ফি, অর্থাৎ ফি এর সাথে ফি গুণ করব। আমরা ফি এর মান জানি, আমাদের দেওয়া আছে এ বি। এরপর আমরা তার সাথে গুণ করব একইভাবে ফি এর মান হচ্ছে এ বি। আমরা এই 2টি সেট আমরা গুণ করব। তাহলে আমরা প্রথমে এর সাথেও আমরা সেম নিয়মে এখানে 2টি, এখানে 2টি, 4টি আমাদের সেট গঠন করতে হবে। এর সাথে আমরা গুণ করব, তাহলে হচ্ছে এ ইন্টু এ। এরপর আমরা এর সাথে বি গুণ করব, তাহলে হচ্ছে এ বি। এরপর আমরা বির সাথে গুণ করব, তাহলে হচ্ছে বি এ। তোমরা চাইলে এ বি লিখতে পারো, এরপর চাইলে বি এও লিখতে পারো, তবে যেটাই করো সব ক্ষেত্রে একই করতে হবে। এরপর বির সাথে আমরা বি গুণ করব, তাহলে হচ্ছে বি বি। তো আমরা এখানে যেহেতু আমাদের 2টি উপাদানের 4টি সেট গঠন হওয়ার কথা ছিল, 1টি, 2টি, 3টি, 4টি, আমাদের 4টি সেট গঠন করা সমাপ্ত হলো। এরপর আমরা ধারাবাহিকভাবে আমরা এখানে আমাদের দেওয়া আছে কিউ ইন্টু কিউ। তাহলে আমরা কিউ ইন্টু কিউ আমরা লিখে নিব। তো আমরা কিউর মান জানি, এখানে আমাদের কিউ মান আছে 0 1 2। তো আমরা 0 1 2 আমরা লিখে নিলাম, এটা হচ্ছে কিউর সেট। এরপর আমরা তার সাথে গুণ করব সেম কিউর মান হচ্ছে 0 1 2। তো আমরা 2টি সেট আমরা লিখে ফেললাম। এখন আমরা গুণ করার আমাদের পালাক্রম, আমাদের গুণ করতে হবে। আমরা বললাম এখানে 3টি উপাদান, এখানে 3টি উপাদান, আমাদের 6টি সেট গঠন করতে, অর্থাৎ 3 3 9টি সেট গঠন করতে হবে। প্রথমে আমরা 0 দিয়ে 3টা সেট গঠন করে ফেলব। একটা হচ্ছে 0 1। এরপর হচ্ছে 0-র সাথে আমরা 1 গুণ করব, তাহলে হচ্ছে 0। আমরা প্রথমে 0-র সাথে আমরা 0 গুণ করব, এরপর 0-র সাথে 1। তাহলে আমরা একটু 0 প্রথমে আমরা 0-র সাথে 1 করে ফেললাম, এখন 0-র সাথে 0 করব। তোমরা ধারাবাহিকভাবে অবশ্যই করবে। এরপর আমরা এখন 0-র সাথে আমরা 2 গুণ করব, তাহলে হচ্ছে 0 2। আমাদের তাহলে প্রথমে 0 দ্বারা আমরা 3টি সেট গঠন করে ফেলেছি। আমরা সেমভাবে আমরা 1-এর সাথে 3টি সেট গঠন করব, তাহলে হচ্ছে 1 0। এরপর হচ্ছে 1 1।
এরপরে হলো আমাদের এখন 1-এর সাথে 2 গুণ করব, তাহলে হচ্ছে 1 2। এরপর আমরা একটু নিচে চলে যাব, যেহেতু আমাদের এরপর 2-র সাথে 0 গুণ করব, তাহলে হচ্ছে 0 2। এরপর আমরা 2-র সাথে আমরা 1 গুণ করব, তাহলে হচ্ছে 2 1। এরপর আমরা 2-র সাথে 2 গুণ করব, তাহলে হচ্ছে 2 2। আমরা এভাবে আমরা এখন আমাদের যেহেতু 9টি সেট গঠন হওয়ার কথা ছিল, আমাদের 9টি সেট গঠন হয়েছে কিনা আমরা একটু যাচাই করে নিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমাদের তিনটি উপাদান দ্বারা আমরা 9টি সেট আমরা গঠন করতে সক্ষম হয়েছি। এরপর আমাদের ধারাবাহিকভাবে আমাদের দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে কিউ ইন্টু ফি। তো আমরা কিউ ইন্টু ফিটা আমরা একটু করে নিব, কিউ ইন্টু ফি। আমরা কিউর যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিব। কিউর মান আমাদের দেওয়া আছে 0 1 2, আমরা 0 1 2 আমরা লিখে নিলাম। এরপর তার সাথে আমরা গুণ করব ফি। ফি এর মান হচ্ছে এ বি। আমরা এখন এই সেটগুলো আমরা গুণ করব একটার সাথে একটা। প্রথমে আমরা 0-র সাথে এ গুণ করব, হচ্ছে 0 এ, আমরা ব্র্যাকেটটা একটু পরে দিব। এরপর 0-র সাথে আমরা বি গুণ করব, তাহলে হচ্ছে 0 বি। এরপর আমরা 1-এর সাথে আমরা ব্র্যাকেটটা একসাথে দিয়ে দিই। এরপর হচ্ছে 1-এর সাথে আমরা এ গুণ করব, তাহলে হচ্ছে 1-এ আবার 1-এর সাথে আমরা বি গুণ করব, তাহলে হচ্ছে 1 বি। আমরা এগুলোকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ইউজ করতে হবে, যেহেতু নতুন সেট আমাদের গঠন করা হবে। এরপর আমরা এখন 2-র সাথে আমরা একে গুণ করব, 2-র সাথে বিকে গুণ করব, তাহলে হচ্ছে 2a 2b। আমরা এখন আমাদের গুণ করা সমাপ্ত হলো। তো এখন আমাদের এখানে 3টি উপাদান, এখানে 2টি উপাদান, অর্থাৎ 3 2 6। আমাদের 6টি সেট আমাদের গঠন করতে হবে। তাহলে আমাদের 6টি সেট যদি আমাদের গঠন করা যদি হয়ে থাকে, তাহলে আমাদের গুণ করার পদ্ধতিটা সঠিক আছে, না হয়তো আমাদের গুণ করাটা ভুল বলে বিবেচনা করতে হবে। 1 2 3 4 5 6 দেখতেছি আমরা 3টি উপাদানের জন্য 3 আর 2-এর উপাদানের জন্য 6টি সেট আমাদের গঠন করার কথা ছিল। আমরা 6টি সেট আমরা গঠন করতে সক্ষম হয়েছি। এরপর আমাদের সর্বশেষ যেটা আমাদের দেওয়া আছে, আমরা লিখতে পারি, এখানে দেওয়া আছে এবং ফি ইন্টু কিউ। আমরা এখানেও লিখতে পারি এবং ফি ইন্টু কিউ। তো আমরা এখানে ফি এর মানটাও আমরা সেম নিয়মে আমাদের বসাতে হবে। এখানে ফি এর মান দেওয়া আছে এ বি। এরপর আমাদের তার সাথে আমাদের গুণ করতে হবে কিউ। এখানে কিউর মান দেওয়া আছে 0 1 2। আমরা এখন এখানে 2টি উপাদান, এখানে 3টি উপাদান, আমাদের 6টি সেট গঠন করতে হবে। আমরা সেম নিয়মে আমরা একটার সাথে একটা গুণ করব। প্রথমে এর সাথে 0 গুণ করব, তাহলে হচ্ছে 0। আমরা এটাকে সেট আকারে প্রকাশ করে নিই। এরপর হচ্ছে আমাদের এর সাথে 1 গুণ করতে হবে, তাহলে হচ্ছে 1। এরপর আমাদের এর সাথে আমাদের 2 গুণ করতে হবে, তাহলে হচ্ছে 1 2 2। এখন আমাদের এ এর কাজ শেষ, আমরা এখন বি এর কাজ করব। বি এর সাথে 0। এরপর আমরা বি এর সাথে 1 গুণ করব, তাহলে হচ্ছে বি 1। এরপর আমরা বি এর সাথে 2 গুণ করব, তাহলে হচ্ছে বি 2। তো আমরা এখানে 2টি উপাদান, এখানে 3টি উপাদান, মোট 6টি সেট আমাদের গঠন হওয়ার কথা ছিল। 1 2 3 4 5 6 আমাদের 6টি সেট গঠন হলো। তাহলে আমাদের গুণ করার পদ্ধতিটি আমরা সঠিক বলে বিবেচনা করতে পারি। আমরা এখন ক নম্বরটি আমরা যা দেওয়া ছিল আমাদের পি ইন্টু কিউ আমরা গুণ করলাম, পি ইন্টু ফি গুণ করলাম, কিউ ইন্টু কিউ গুণ করলাম, কিউ ইন্টু ফি গুণ করলাম। সর্বশেষে আমাদের এখানে
এখানে আমাদের দেওয়া আছে পি ইন্টু ফাঁকা সেট। আমরা এখানে একটু আমাদের মিস্টেক হলো, এখানে আমরা কিউ হিসাবে ধরে নিলাম। এটা হচ্ছে পি ইন্টু, যেহেতু আমাদের কিউ দেওয়া আছে তাহলে আমরা এবং লিখতে পারি পি ইন্টু ফাঁকা সেট। অবশ্যই ফাঁকা সেটটা আমরা এদিক থেকে বিবেচনা করতে হবে, মাঝখানে জিরো দিয়ে যদি আমাদের কেটে দেওয়া হয় মধ্য বরাবর তির্যকভাবে, তাহলে আমরা এটাকে ফাঁকা সেট হিসাবে ধরে নিতে হবে। তাহলে আমরা পি মানে হচ্ছে এ বি, আমরা এই সেটটা লিখলাম, তার সাথে আমরা গুণ করব ফাঁকা সেট, অর্থাৎ কোনো সেটের সাথে ফাঁকা সেট গুণ করলে এর উত্তর হয়ে যায় ফাঁকা সেট। তাহলে আমাদের এখানে পি ইন্টু ফাঁকা সেটের আমাদের ফলাফল আসলো ফাঁকা সেট, অর্থাৎ কোনো সেটে আমাদের গঠন হলো না। এভাবে করে আমাদের যে 9 নম্বরের ক নম্বর সমস্যাটি ছিল তা আমরা সহজভাবে সলভ করলাম। এখন আমরা ধারাবাহিকভাবে পরের আমরা খ নম্বরটি সমাধান করব। আমরা এখন 9-এর খ নম্বর যেহেতু আমাদের দেওয়া আছে পি ইকুয়াল হচ্ছে এ বি সেট, এরপর হচ্ছে কিউ ইকুয়াল হচ্ছে 0 1 2 সেট এবং আর ইকুয়াল হচ্ছে 0 1 এ সেট। আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে এখানে পি ইন্টু কিউ ইন্টারসেকশন পি ইন্টু আর। তো আমরা ইন্টারসেকশনের কাজ জানি, আমরা ইন্টারসেকশনের কাজটা আমরা এখানে একটু লিখে ফেলি। যেহেতু এখানে ইন্টারসেকশন দেওয়া আছে, ইন্টারসেকশনের কাজ হচ্ছে দুইটি সেটের মাধ্যমে মিল, অর্থাৎ দুইটি সেটের মাধ্যমে যে যে উপাদানগুলো মিল আছে তা আমরা এখানে বসাতে হবে। তো আমরা সেই ক্রম অনুসারে আমরা এখানে যেহেতু আমাদের দেওয়া আছে, তো আমরা প্রথমে এখানে আমাদের দুইটি সেটের মধ্যে কী কী মিল আছে তা বের করতে হলে আগে আমাদের পি ইন্টু কিউ আমাদের বের করতে হবে এবং পি ইন্টু আর এর মান বের করতে হবে। আমরা প্রথমত আমরা এখানে যেহেতু পি ইন্টু কিউ দেওয়া আছে, আমরা পি কিউর মানটা একটু বসাই দিই। যেহেতু আমাদের দেওয়া আছে পি এর একটি মান দেওয়া আছে, পি এর মান হচ্ছে এ বি। এরপর আমাদের তার সাথে গুণ করতে হবে কিউ। তাহলে এখানে কিউর মান দেওয়া আছে 0 1 2। এখন দুটি সেটের মধ্যে আমাদের গুণ করতে বলা হয়েছে, আমরা এখন গুণ করব। আমরা এর পূর্বের অঙ্কে আমরা গুণ করেছি, এর সাথে 0 গুণ করলে হয় 0। এরপর আমরা এর সাথে 1 গুণ করব, তাহলে হচ্ছে 1। এরপর আমরা এর সাথে এখন 2 গুণ করব, তাহলে হচ্ছে 2। এরপর আমরা ধারাবাহিকভাবে এখন আমরা বি দিয়ে গুণ করব, বির সাথে 0 গুণ করব, তাহলে হচ্ছে বি 0। এরপর আমরা বি এর সাথে 1 গুণ করব, তাহলে হচ্ছে বি 1। এরপর আমরা বি এর সাথে 2 গুণ করব, তাহলে হচ্ছে বি 2। তো আমরা এখানে যেহেতু এখানে দুইটি, এখানে তিনটি উপাদান 6টি সেট হবে, 1 2 3 4 5 6, আমরা 6টি আমরা করে নিলাম। এখন আমাদের পি ইন্টু কিউর কাজটা করে নিলাম। এখন আমাদের কাজ করতে হবে আবার আমাদের এখন পি ইন্টু আর এর গুণটা আমাদের করে নিতে হবে। তো আমরা এখানে আমাদের পি এর মান দেওয়া আছে এ বি, এরপর আমাদের গুণ করতে বলা হয়েছে আর এর সাথে। এ বির মান আমরা যা নিলাম তা আমরা আর এর সাথে গুণ করব। আর এর মান হচ্ছে 0 1 এ। আমরা এখন এই সেটটি আমরা গুণ করে নিব। প্রথমে এখানে 0 সাথে আমরা এর সাথে 0 গুণ করব, এরপর এর সাথে আমরা 1 গুণ করব, এরপর আমরা এর সাথে এ গুণ করব। এরপর আমরা বি এর সাথে ক্রম অনুসারে আমরা বি এর সাথে আমরা 0 গুণ করব, এরপর আমরা বি এর সাথে এ গুণ করব, এরপর আমরা বি এর সাথে এ গুণ করব। আমরা বি এর সাথে 1 গুণ করলাম, এরপর বি এর সাথে এ গুণ করলাম। আমাদের এখানে দুইটি, এখানে তিনটি উপাদান 6টি উপাদান, তাহলে আমরা 1 2 3 4 5 6টি সেট আমাদের গঠন করা হলো। আমরা গুণটা করে নিলাম। এখন আমরা এখানে পি ইন্টু আর এর যেহেতু বলা হয়েছে, তাহলে আমরা ইন্টারসেকশনের কাজটা আমরা করে নিব। এখানে আমাদের যেহেতু যেরকম আমাদের প্রশ্নটা দেওয়া আছে পি ইন্টু কিউ, তার সাথে আমাদের ইন্টারসেকশনের কাজটা হচ্ছে পি ইন্টু আর।
আমরা এখন দুইটি সেটের মধ্যে আমরা যেহেতু মানগুলো এখানে আমরা বসাইলাম, তা আমরা এখানে আর বসাচ্ছি না, আমরা শুধু এখানে ইন্টারসেকশনের কাজটাই করব। ইন্টারসেকশনের কাজ হচ্ছে দুইটি সেটের মাধ্যমে মিল, কোন কোন সেটগুলো এখানে মিল আছে তা আমরা এখানে বসাবো। এখানে আমরা একটু প্রথমে দেখতে পাচ্ছি 0 এবং 0 আছে, আমরা দ্বিতীয় সেটে এবং 0 আছে কিনা দেখে নিব। এখানে যেহেতু 0 সাথে এর সাথে 0 আছে, এখানেও এর সাথে 0 আছে, তাহলে আমরা এখানে মিল, যেহেতু মিল বলল, তাহলে আমরা এখানে লিখে নিতে পারি এর সাথে 0, এই সেটটি মিলল। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এর সাথে 1 আছে, দ্বিতীয় সেটে এর সাথেও 1 আছে, তাহলে এই সেটটাও আমরা মিল হিসাবে নিতে পারি, এর সাথে 1। এরপর যেহেতু এখানে এর সাথে 2 আছে, আমাদের নিচের কোনো সেটে এর সাথে 2 মিল খুঁজে পাচ্ছি না, তাহলে এই সেটটি আমরা এখানে বসাতে পারবো না। এরপর এখানে বি এর সাথে 0 আছে, আমাদের দ্বিতীয় সেটেও বি এর সাথে 0 আছে, তাহলে এই সেটটিও আমাদের মিলল, তাহলে আমরা এই সেটটি এখানে বসাতে পারি, বি ইন্টু 0। এখন আমাদের এখানে B1 আছে, আমাদের এখানেও B1 আছে, তাহলে এই দুটি সেটও আমাদের মিল রয়েছে, বির সাথে 1, আমাদের যেহেতু সেটটি মিলল তাই আমরা এখানে লিখে নিলাম। এরপর আমাদের এখানে বি এর সাথে 2 আর এখানে বি এর সাথে 2 নাই, তাহলে আমরা এই সেটটি অমিল রয়েছে, তাই আমরা এখানে মিল হিসাবে লিখতে পারবো না, যেহেতু এখানে ইন্টারসেকশনের কাজ আছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র পি ইন্টু কিউ ইন্টারসেকশন পি ইন্টু আর, দুইটি সেটের মধ্যে মিল খুঁজে পেলাম, 0 1 2 1 B0 B1, চারটি সেট আমরা এখানে মিল হিসাবে খুঁজে পেলাম। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান, এখানে তোমরা আনসার হিসাবে লিখতে পারো। আমাদের এখানে 9 গ নম্বরে দেওয়া আছে P ইকুয়াল বি, কিউ ইকুয়াল 0 1 2 এবং আর ইকুয়াল হচ্ছে 0 1 হয়। তো আমাদের মান নির্ণয় করি পি ইন্টু কিউ ইন্টারসেকশন আর। আমরা এখানে জানি ইন্টারসেকশনের কাজ হচ্ছে মিল, তো আমরা দুইটি উপাদানের মাধ্যমে কোন কোন উপাদান মিল রয়েছে তা আমরা করে নিব। যেহেতু এখানে পি এর সাথে এই সেটটা আমাদের গুণ করতে হবে, তো আমরা আগে এই সেটটা যদি আমরা গুণ না করি তাহলে পি এর সাথে সরাসরি আমরা গুণ করতে পারছি না। তো আমরা এখানে প্রথমে লিখি, যেহেতু আমাদের কিউ ইন্টারসেকশন আর দেওয়া আছে, তাহলে আমাদের আগে এর মানটা বের করতে হবে। এখানে আমরা যে মানগুলো দেওয়া আছে, কিউর মান দেওয়া আছে 0 0 1 2, তো 0 1 2 আমরা লিখে নিলাম। এরপর আমরা এখানে ইন্টারসেকশন দেওয়া আছে, ইন্টারসেকশন লিখলাম। এরপর এখানে আর আছে, আর এর মান হচ্ছে, আর এর মান হলো 0 1 0 1 আমরা এখন একটি সংখ্যার সাথে, যেহেতু এখানে ইন্টারসেকশন দেওয়া আছে, আমাদের গুণ থাকলে আমরা দুটি সেট গুণ করতাম। এখন এখানে ইন্টারসেকশন দেওয়া আছে, ইন্টারসেকশনের কাছে দুটি সেটের মধ্যে কোন কোন উপাদানগুলো মিল রয়েছে তা আমাদের এখানে বসাতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও 0 আছে, এখানে 0 আছে, আমরা 0কে নিতে পারি। এখানে 1 আছে, এখানে 1 আছে, আমরা 1কেও নিতে পারি। এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে আছে, এখানে নেই, তো আমরা আর কোনো সংখ্যা নিতে পারলাম না। তো আমরা দুটি সেটের মধ্যে মিলগুলো নিয়ে আমাদের একটি সেট গঠন করতে বলা হয়েছে, তাই আমরা মিলগুলো নিয়ে একটি সেট আমরা গঠন করতে পারলাম। এখন যেহেতু আমরা এখানে আমাদের পি ইন্টু কিউ ইন্টারসেকশন আর দেওয়া আছে, আমরা এখন সরাসরি গুণটা করে নিতে পারি। পি এর মান হচ্ছে, পি এর মান এখানে দেওয়া আছে এর সাথে বি, এরপর গুণ আছে, গুণ আমরা কিউ ইন্টারসেকশন আর এর মানটা পেলাম 0 1। এখন আমরা এই গুণটা করে ফেলি। এখানে আমরা এর সাথে 0 গুণ করলে হয় 0, এরপর আমরা এর সাথে 1 গুণ করব, তাহলে হচ্ছে 1। এরপর এখন আমরা বি এর সাথে 0 গুণ করব, তাহলে হচ্ছে B0। এরপর আমরা বি এর সাথে 1 গুণ করব, তাহলে হচ্ছে B1। আমরা এখানে দুইটি উপাদান আছে, এখানে দুইটি উপাদান আছে, আমরা গুণ করলে আমরা জানি চারটি সেট আমাদের গঠন হবে, 1 2 3 4, আমরা চারটি সেট আমরা গঠন করলাম, তাহলে আমাদের এই কাজটা আমাদের সম্পন্ন হয়ে গেল। এখন পি ইন্টু
কিউ ইন্টারসেকশন আর এর আমাদের যে মান নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমরা এখানে আমরা এখন মান নির্ণয় করলাম। এটা আমরা দেখতে পাচ্ছি এর সাথে 0 একটি সেট, এর সাথে 1, বির সাথে 0, বির সাথে 1। তাহলে আমাদের এই সেটের আমাদের সমাধান হচ্ছে এটাই, আমার এই 4টি সেট। তাহলে আমরা এটাকে আনসার হিসাবে লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, 9 নম্বর অনুশীলনী 9-এর ঘ নম্বরে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে যে সংখ্যাগুলো দেওয়া আছে আমরা দেওয়া আছে আকারে লিখলাম। এখানে আমাদের মান নির্ণয় করতে হবে পি ইন্টু কিউ ইন্টারসেকশন আর। আমরা ইন্টারসেকশনের কাজ হচ্ছে মিল। আমাদের আর এর সাথে কী কী মিল আছে তা আমাদের বের করতে হলে আগে পি ইন্টু কিউর কাজটা আমাদের করে নিতে হবে। তার ধারাবাহিকতায় আমরা পি ইন্টু কিউর আমরা মানটা আগে আমরা বের করে ফেলি। প্রথমে এখানে পি এর আমরা জানি পি এর মান হচ্ছে এ বি। আমরা পি এর সাথে কিউ গুণ করব। প্রথমে পি এর সাথে পি এর মান হচ্ছে পি এ বি, আমরা গুণ এখানে কিউর মান হচ্ছে 0, 1, 2। তাহলে 0, 1, 2 আমরা এখন দুইটি সেটে আমরা গুণ করব। এখানে এর সাথে আমরা 0 গুণ করলে হয় এ 1, এ 0। এরপর আমরা এর সাথে 1 গুণ করব, তাহলে হচ্ছে এ 1। এরপর আমরা এর সাথে 2 গুণ করব, তাহলে হচ্ছে এ 2। এরপর আমরা বির সাথে আমরা 0 গুণ করব, তাহলে হচ্ছে বি 0। এরপর আমরা বির সাথে 1 গুণ করব, তাহলে হচ্ছে বি 1। এরপর আমরা বি এর সাথে 2 গুণ করব, তাহলে হচ্ছে বি 2। আমাদের এখানে দুইটি, এখানে 3টি, তাহলে গুণ করলে 6টি উপাদান আসবে। 1, 2, 3, 4, 5, 6, 6টি আমাদের সেট গঠন হয়েছে। তাহলে আমরা পি ইন্টু কিউর মানটা পেয়ে গেলাম। এখন আমরা আর এর সাথে মিল কি আছে তা আমরা লিখে নিব। পি ইন্টু কিউ ইন্টারসেকশন আর। তো আমরা এখানে পি কিউর আমরা মানটা পেয়ে গেলাম, তা আমরা আর এর সাথে গুণ করে দিব। পি ইন্টু কিউ ইন্টারসেকশন আর। আর এর মান আমরা জানি আমরা আর এর মানটা আমরা একটু লিখে ফেলি। আর এর মান হচ্ছে 0, এ 1। 0, 1, এ আমাদের যেরকম দেওয়া আছে আমরা সেরকম লিখলাম। এখন দুইটি সেটের মাধ্যমে কোন কোন উপাদানগুলো মিল আছে তা আমরা এখানে বসাবো। এখানে যেহেতু এটা পি ইন্টু কিউর সেট আমাদের এখানে দেওয়া আছে, তা আমরা এখানে আর লিখলাম না, তোমরা চাইলে লিখে নিতে পারো। এখানে আমরা এই সেটের সাথে কোন কোন সেট মিল রয়েছে তা আমরা এখানে করার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি এখানে তিনটি উপাদান রয়েছে। এখানে তিনটি উপাদান রয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটি সেটের দুইটি উপাদান রয়েছে। তাই এ থেকে আমাদের বুঝে নিতে হবে এখানে তিনটি যেহেতু সেটের মান উপাদান রয়েছে, এখানে দুটি সেট রয়েছে, তা এখানে উপরের সাথে নিচের কোনো সেটও মিল থাকবে না। অর্থাৎ তাই আমরা এখানে কোনো সেটও আমরা মিল পাবো না, তাই আমরা এখানে ফাঁকা সেট হিসেবে লিখে দিতে পারি। অবশ্যই তোমরা 0 দিয়ে মাঝখানে তির্যকভাবে কেটে দিলে এটা ফাঁকা সেট হয়। নয়তো তোমরা ফাঁকা সেটটাকে তোমরা দুটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়েও ফাঁকা সেটকে তোমরা চিহ্নিত করতে পারো। তো তোমরা এটার আনসার হচ্ছে এটাই, তোমরা এভাবে সমাধান করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 9-এর 6 নম্বরে আমরা সর্বশেষ যে সমস্যাটা আমাদের রয়েছে অনুশীলনী, সেখানে লেখা আছে ঘ এবং ঘ এর সমতা বিষয়ে তোমার যুক্তি উপস্থাপন করো। এখানে যেহেতু ঘ এবং ঘ এর সমতা বলা হয়েছে, সমতা মানে কি দুইটি সেটের মাধ্যমে কোনো মিল রয়েছে কিনা সেটা আমাদের এখানে সমতা থাকলে সেটা আমাদের যুক্তি সহকারে উপস্থাপন করতে বলা হয়েছে, তা আমরা একটু করার চেষ্টা করি। যেহেতু আমাদের এখানে ঘ এবং গ এর কথা বলা হয়েছে, তাহলে আমরা ঘ এবং গ এ কী কী মান পেলাম আমরা তা একটু লিখে নিতে হবে। এখানে আমরা ঘ হতে আমরা পাই, আমরা যেহেতু এর আগে পূর্বে ঘ নম্বরটা আমরা করলাম, তাহলে আমরা লিখতে পারি ঘ হতে পাই। আমরা ঘ হতে পেলাম, ঘ নম্বর আমাদের দেওয়া আছে পি ইন্টু কিউ ইন্টারসেকশন আর।
আমরা এটা পেলাম, আমরা এর মানটা আমরা এর আগে যা পেলাম তা আমরা এখানে লিখে দিতে পারি গ নম্বর হইতে 0 এটা একটি আমাদের, আমরা এটা একটি সেট আমরা গ নম্বরে পেলাম। এরপরে এর সাথে আমরা 1, এখানে আমরা যে 4টি আমরা সেট পেলাম তা আমরা লিখব। ঘ নম্বরে আনসারে আমরা যে যে মানগুলো পেয়েছি সেগুলো আমরা এখানে লিখে নেব। এরপর আমরা B0 পেলাম, এরপর আমরা B1 পেলাম। আমরা এই 4টি আমরা ঘ নম্বরে পেলাম, তা আমরা এটাকে মার্ক করে নিলাম। এরপর গ হতে পাই, যেহেতু আমাদের গ এর সাথে ঘ এর সমতা আমাদের বলা হয়েছে, তা আমরা এটা লিখে ফেলি। গ হতে আমরা পেলাম এখানে P ইন্টু কিউ। এরপর ইন্টারসেকশন এদিকে আর দেওয়া আছে, আমরা দুটি সেটের মাধ্যমে আমরা ঘ নম্বরে আনসারে আমরা দেখতে পেয়েছি এর কোনো সেট উপাদান মিল না থাকায় এখানে ফাঁকা সেট পেলাম। তো আমরা এখানে যেহেতু ঘ এর সাথে ঘ এর সমতা আছে কিনা, এখানে 4টি সেট আছে, এখানে ফাঁকা সেট, আমরা সমতা করতে গেলে কোনো মিল পাবো না। যেহেতু এখানে ফাঁকা সেট, এখানে সমতা, আমরা ফাঁকা সেটের সাথে এখানে অনেক 4টি সেট দেওয়া আছে, উপাদান দেওয়া আছে, তা আমরা মিল পাবো না, তাই আমরা বলতে পারি এটি সমতা নয়। আমরা এটাকে গাণিতিকভাবে বলতে পারি, গাণিতিকভাবে আমরা যদি লিখি P ইন্টু কিউ ইন্টারসেকশন আর, এখানে যেহেতু আমরা সমতা হিসাবে যদি প্রথমে ধরে নিই, এরপর কিউ ইন্টু P ইন্টু কিউ ইন্টারসেকশন আর, তো আমরা দেখতে পাচ্ছি উপরে আমরা এটার সাথে আমরা এটা কোনো মিল পেলাম না, তাই আমরা এটাকে নট ইকুয়াল অথবা সমান নয় আমরা বলতে পারি। তো আমরা এখানে আমরা চাইলে এটাকে একটু কথা আকারে লিখে দিতে পারি। আমার যুক্তি অনুসারে আমরা লিখতে পারি ঘর সাথে ঘ এর কোনো মিল না থাকায় কখনো সমতা হতে পারে না, কখনো সমতা হতে পারে না। তো আমরা এভাবে করলে আমাদের আনসারটি হয়ে যায়। তোমরা এভাবে করে তোমাদের যে সমস্যাটা 6 নম্বরে রয়েছে, তোমরা এর সমাধান এভাবে করে নিলে তোমরা অবশ্যই সম্পূর্ণভাবে সমাধান করতে পারবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে। যদি আমাদের ভিডিওটি নিয়মিত পেতে চাও তাহলে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি তোমরা বাজিয়ে দিবে। তোমার বন্ধুদের মাধ্যমে এই ভিডিওগুলো পৌঁছে দিতে চাইলে তোমরা অবশ্যই শেয়ার করতে হবে। আমাদের ভিডিওতে নিয়মিত তোমরা দেখতে থাকো, তাহলে তোমাদের যে সমস্যাটি রয়েছে তা আমরা সহজভাবে কীভাবে সংক্ষিপ্ত সময়ের মাধ্যমে তোমরা আনসার করতে পারো সেই পদ্ধতিটা আমরা আলোচনা করে পেতে থাকবো। আজকের মতো আমাদের ভিডিওটি এখানেই সমাপ্তি।